ইন্টারভিউ দিতে পারবা সেই টাইম স্লট নিচে নিয়ে আসবে, সেটা জয়েন করবে। এরপর আরেকজন এসে থেকে তার আগে যে মানুষটা এই মেসেজটা দিয়েছে তারটা কপি করে একটা টাইম স্লটে নিজের নাম স্লট ফিক্স করে ফেলে, সেখানে তুমি তোমার নাম লিখতে পারবা না। যে আগে এটা ফিক্স করে ফেলবে সে আগে করে ফেলেছে, তুমি তারটাকে সরাইতে পারবা না বা চেঞ্জ করতে পারবা না। যদি এমন হয় বাই এনি চান্স যে যে টাইম স্লট গুলা খালি আছে ওইখানে তুমি ইন্টারভিউ দিতে পারবা না, ওই টাইমটা তোমার জন্য সুইটেবল না, সেটা অবশ্যই আমাদের প্যানেলকে ইনফর্ম করবা, যে কাউকে ইনফর্ম করবা। সেটা যদি ব্যবস্থা নেওয়া যায় আমরা নিব, বাট অন্য কারোর টাইম স্লটে তুমি হাত দিতে পারবা না। এটা গেল একদম বেসিক ফার্স্ট স্টেপ। পরবর্তীতে ইন্টারভিউ দিন সেই গুগল মিটে তোমরা জয়েন করবা। এবার ইন্টারভিউ নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমত আসি, ইন্টারভিউতে তোমরা আসার পর তোমাদের অ্যাপিয়ারেন্স কেমন হবে এবং তোমাদের স্টার্টিংটা কেমন হবে। আচ্ছা, ছেলেদের জন্য আমি বলবো, ছেলে এবং মেয়ে সবার জন্য একই সাথে বলবো, ফর্মাল লুকে আসবা। ফর্মাল লুক মিনস ছেলেদের জন্য একটা শার্ট, মেয়েদের জন্য জাস্ট ডিসেন্ট ড্রেস, এটা তোমরাও বুঝতেছো। ছেলেদের কথা বলবো যে কেউ জার্সি পরে একটা নর্মাল টি শার্ট পরে চলে আসবা না। যদিও ইন্টারভিউ অনলাইনে হবে, বাট তোমাদের প্রত্যেকের ক্যামেরা অন থাকতে হবে। স্পেশালি ছেলেদের জন্য এটা ম্যান্ডেটরি, ক্যামেরা অন থাকতেই হবে। কোনো ধরনের এক্সকিউজ যে ভাই আমি পিসি ইউজ করি এইটা না সেটা না আমার ওয়েব ক্যাম নাই, এরকম কোনো এক্সকিউজ আমরা শুনবো না। কারণ এটা যাতা ইন্টারভিউ না বা এটা কোনো ছোট ইন্টারভিউ না যেটাকে তোমরা জাস্ট হেলা ফেলায় শেষ করে দিবে, এরকম কোনো ইন্টারভিউ এটা না। কারো যদি ওয়েব ক্যাম না থাকে তোমরা কিভাবে ম্যানেজ করবা সেটা তোমাদের ব্যাপার, একটা ফোন ম্যানেজ করে হোক যেভাবেই হোক তোমাদের ক্যামেরা অন রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদের যদি কারো পর্দা নিয়ে ইস্যু থাকে বা প্রাইভেসি ইস্যু থাকে সেই ক্ষেত্রে তোমরা ক্যামেরা অন নাও করতে পারো, তবে সেটা অবশ্যই আগে থেকে আমাদেরকে জানাই দিতে হবে। মেয়েরা তোমাদের কোঅর্ডিনেটর ফারহানা আপুকে নক করে জানাই দিবা যে কেউ যদি ক্যামেরা অন করতে না পারো। তবে ছেলেদের জন্য এটাতে কোনো ছাড় নাই, সবার ক্যামেরা অন রাখতে হবে। সবাই ড্রেস আপটা একটা ডিসেন্ট ড্রেস রাখবা, কারো যেন ড্রেস দেখে এমন না মনে হয় যে তুমি জাস্ট মনে হলো ইন্টারভিউর কথা এসে বসে পড়ছো, এরকম যেন না হয়। তোমার অ্যাপিয়ারেন্স দেখে যেন আমরা বুঝি যে হ্যাঁ তুমি ওয়েল প্রিপেয়ার্ড এবং তুমি মেন্টালি প্রিপেয়ার্ড যে তুমি আজকে ইন্টারভিউটাতে আজকে খুব ভালো কিছু বলবা, সেটা তোমার অ্যাপিয়ারেন্স যেন এরকমই লাগে। তো সবাই চেষ্টা করবা ফর্মাল ড্রেসে আসার জন্য। পরবর্তীতে তোমাদেরকে ফার্স্টেই সুযোগ দেওয়া হবে তোমাদের একটা ইন্ট্রোডাকশন দেওয়ার। মনে রাখবা তোমাদের ইন্ট্রোডাকশনে তোমরা নিজেদের নাম বলতে পারো, সমস্যা নেই, তবে এর ব্যতীত তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার গ্রামের বাড়ি, তোমার আদার ডিটেলস, তোমার সেকশন, এই সেই, এগুলো আমরা কেউ জানতে চাচ্ছি না। এগুলা জেনে আমাদের কোনো লাভ নেই। তোমার বাপ দাদার নাম বা এইসব জিনিস, তোমার পার্সোনাল ইনফো জেনে আমাদের কোনো লাভ নাই। এইরকম কোনো ইন্ট্রোডাকশন প্লিজ কেউ দিবা না। এটা তোমার উপর একটা বাজে ইম্প্যাক্ট ফেলবে, খুব শুরুতেই তোমার ইমপ্রেশনটা একদম শুরুতেই খারাপ হয়ে যাবে। কথা হচ্ছে তাহলে ইন্ট্রোডাকশনে কি বলবা? কেউ কখনোই জাস্ট এক দুই লাইনে ইন্ট্রোডাকশন শেষ করবা না যে আমার নাম এটা, আমি এই সেকশন থেকে আসছি আর আমি এখন এই পোস্টে অ্যাপ্লাই করতে চাই, এভাবে কেউ কখনো ইন্ট্রোডাকশন দিবা না। ইন্ট্রোডাকশনটা কি হবে? তোমার সম্পর্কে অন্তত এক থেকে দুইটা লাইন বলবা যেটা তোমার ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করে। এখন তোমাদের কাছে এই জিনিসটা একটু টাফ হতে পারে, বাট ইয়া, এটাই আলটিমেটলি চ্যালেঞ্জ, যে যারা ইন্ট্রোডাকশনটা ভালো দিতে পারে তারা শুরুতে একটা ভালো ইমপ্রেশন নিয়ে যাবে, যারা ইন্ট্রোডাকশন খারাপ দিবে ওরা শুরুতে ইমপ্রেশন খারাপ নিয়ে যাবে। আমি জাস্ট তোমাদের জন্য একটু সিম্পল করার জন্য যদি আমি বলি, আমার ইন্টারভিউ টাইমে আমি খুব সম্ভবত এমন একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আমার না এক্স্যাক্টলি খেয়াল নেই কারণ অনেক আগে আমি ইন্টারভিউ দিয়েছি, বাট এরকম একটা ছিল যে আমি কি কি স্কিলস আমি এখানে শো করেছি ওইটা জাস্ট কয়েকটা ওয়ার্ডস এ সাম আপ করে আমি দেন এটা দাবি করেছি যে আমি ওইগুলোর বেসিসে আমি প্রেসিডেন্ট পোস্টের জন্য নিজেকে যোগ্য প্রার্থী বলে মনে করি। এটা ছিল আমার ইন্ট্রোডাকশন। আবার আমি যদি বলি আমি যখন সিআর ইন্টারভিউ দিয়েছি তখন আমার ইন্ট্রোডাকশন ডিফারেন্ট ছিল। তখন হচ্ছে
একটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করে নিজে ইন্ট্রোডাকশনটা দিয়েছি। ওইটা ছিল ম্যাথ অলিম্পিয়াড রিলেটেড। সো ম্যাথ অলিম্পিয়াডের সাথে ম্যাথ ক্লাবকে কানেক্ট করে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়েছি। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এটা তোমরা যারা এখান থেকে আমারটা আবার কপি করতে যাও না বা আমার এই আইডিয়া নিয়ে একটা বানায় ফেলো না, কারণ তোমাদের কথা শুনলেই বোঝা যাবে। সো প্রত্যেকের ইন্ট্রোডাকশন ইউনিক হতে হবে এবং ভালো হইতে হবে। যদি খারাপ হয় সেটা তোমার জন্য মাইনাস মার্ক, আমাদের কিছু না। কেউ কখনোই, আমি আবারও বলি, কখনোই নিজের নাম বলে ইন্ট্রোডাকশন শেষ করবা না, অথবা নামের সাথে আননেসেসারি ডিটেইলস লাইক বাবার নাম এটা, মায়ের নাম এটা, গ্রামের বাড়ি এখানে, দাদার নাম এটা, এরকম আননেসেসারি ডিটেইলস ভুলেও বলবা না। আমাদের তোমার এসব ডিটেইলস জানার কোনো দরকার নেই। আমাদের জানা দরকার তোমাকে নিয়ে, তোমার সম্পর্কে। তো এমন কিছু বলার চেষ্টা করবা যেটা তোমাকে রিপ্রেজেন্ট করবে। তুমি যে পোস্টে অ্যাপ্লাই করতেছো সেই পোস্টের জন্য তোমাকে পারফেক্ট ক্যান্ডিডেট হিসেবে রিপ্রেজেন্ট করবে। আশা করি এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার। ইন্ট্রোডাকশনের পরবর্তীতে যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তাদের থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। এখন প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে অনেক জল্পনা কল্পনা যে কি প্রশ্ন করা হবে, কিভাবে করা হবে, কি কি হবে। একটা কথা বলতে পারি, প্রশ্নগুলা মোটেও একাডেমিক কোনো কোয়েশ্চেন হবে না যে তোমাকে বললাম জাস্ট বিকজ এটা ম্যাথ ক্লাবের ইন্টারভিউ, এরকম না যে তোমাকে আমরা বলবো যে তুমি ম্যাথ করা শুরু করো, তোমাকে এনে বলবো না যে তুমি এই ম্যাথ গুলা করে দাও, না। বাট এখন জাস্ট একটু স্পেসিফাই করে দিই। ফর এক্সাম্পল, তোমরা কেউ সেক্রেটারি অফ অলিম্পিয়াড অর জিকে এন্ড আইকিউ অর ব্রেইন গেমস এই পোস্ট গুলাতে অ্যাপ্লাই করবা। সেই ক্ষেত্রে তোমাকে তোমার এক্সপেরিয়েন্স অথবা কথার দ্বারা তুলে ধরতে হবে, হ্যাঁ তুমি এই জিনিসগুলা পারো, কেন এই পোস্টের জন্য তুমি যোগ্য। এখন তুমি যদি, হতে পারে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, কোঅর্ডিনেটর অথবা যে কোনো পোস্ট, তোমাদের পোস্টের প্রত্যেকটা কাজ নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। আমার কথার পরে আমাদের ক্লাবের জেনারেল সেক্রেটারি আশরাফি ফাইয়াদ ওইগুলা ডিসক্রাইব করবে। এর আগে আমি একটু বলি যে পোস্টের কাজগুলো দেখলেই তোমরা বুঝবা যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবা সেই পোস্টের কাজ অনুযায়ী নিজে কেন যোগ্য, সেই ব্যাপারটা নিয়ে তোমার নিজের মাঝে প্রিপারেশন রাখতে হবে এবং নিজের কথায় ওইটাই তুলে ধরতে হবে। প্রশ্ন কখনোই তোমার জন্য সহজ হবে না যে একদম বেসিক প্রশ্ন করলাম, করে কথাবার্তা বলে ছেড়ে দিলাম, এরকম না। ইন্টারভিউটা, একটা ইন্টারভিউ নিশ্চয়ই এত সহজ না। টেকনিক্যাল কোয়েশ্চেন, অ্যান্সারও টেকনিক্যাল হইতে হবে। একটা ক্লাবের প্যানেল ইন্টারভিউতে অবশ্যই কি দেখতে চাওয়া হবে যে তোমার মাথায় বুদ্ধি কত, ইনস্ট্যান্টলি তুমি কোন কোয়েশ্চেনটা কিভাবে অ্যান্সার করো, তুমি ইনস্ট্যান্ট কোনো সিচুয়েশন কিভাবে ডিল করো, এতটুকুই। এই জিনিসটা করার জন্য কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি কিভাবে দিচ্ছ সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার বুদ্ধিটা তুমি রিপ্রেজেন্ট করবা। এখন কোয়েশ্চেন আমি তোমাদেরকে পার্সোনালি কিছু সাজেশন দিব। কোয়েশ্চেন করা হলে যদি তুমি কোনো কোয়েশ্চেন না পারো বা ইনস্ট্যান্টলি তুমি সেটা অ্যান্সার করতে না পারো, একটু সময় চেয়ে নিবা। 30 সেকেন্ড, 1 মিনিট সময় চেয়ে চিন্তা করে কথা বলবা। চিন্তা না করে প্রত্যেকটা উল্টাপাল্টা শব্দের জন্য তোমাদের মাইনাস মার্কিং হবে। তো প্রত্যেকটা ওয়ার্ড নিজেরা খুব বুঝে শুনে বলবা। এমন কোনো কথা ভুলেও বলে ফেলবা না যেটা তোমার পুরা ইন্টারভিউটাকে নষ্ট করবে। মনে রাখবা, তোমার একটা লাইন হয়তো তোমার বাকি 10টা লাইনকে নষ্ট করে দিতে পারে। এই জিনিসটা মাথায় রাখবা। এছাড়া ইন্টারভিউতে যাই প্রশ্ন করা হোক না কেন, না পারলে অবশ্যই সময় নেবা এবং কথা সুন্দর মতো বলার চেষ্টা করবা, যতটা সুন্দর ওয়েতে নিজেকে রিপ্রেজেন্ট করা যায়। আবার আরেকটা ব্যাপার বলি, কেউ কেউ হচ্ছে কি অনেক সময় একটু বলা যায় যে মিথ্যা কথা বলারই চেষ্টা করে। মিথ্যা কথাটা কেমন, যে আমি একটা একটা আমি ওকে একটা কেস দিলাম যে তুমি এটা সলভ করবা কিভাবে, বা এরকম একটা সিচুয়েশন হলে তুমি কি করবা। ওরা এমন, অনেকে এমন আজগুবি কথাবার্তা বলে যেটা হয়তো বা আসলে সে জীবনেও করতে পারবে না, আমরাও জানি সে পারবে না, কিন্তু বলে ফেলে যে হ্যাঁ ভাই আমি এই করবো সেই করবো। নিজেকে সুপার হিরো বোঝানোর দরকার নেই। আমরাও জানি তোমার লিমিটেশনস কতটুক, আমরাও জানি তুমি কতটুক কি করতে পারবা। সো মিথ্যা কথা বা হচ্ছে জাস্ট অতিরিক্ত কথা বলে আমাদেরকে ইমপ্রেস করা বা প্যানেলকে ইমপ্রেস করার চেষ্টা করবা না। তুমি নিজেও জানো যে তোমার যে কোনো সিচুয়েশনে তোমার বাউন্ডারিজ কতটুক, তোমার লিমিটেশনস কতটুক, ওইটা মাথায় রেখে নিজের কথাগুলা বলবা। এমন কোনো মিথ্যা কথা বলতে আসবা না যেটা ধরা পড়ে যাবে। বাকিটা আশা করি তোমরা বুঝতেছো। আমি আগেও বললাম যে একটা লাইন তোমার বাকি 10টা লাইনকে নষ্ট করে দিতে পারে। তো নিজের সম্পর্কে আমাদের কোয়েশ্চেন গুলো অ্যান্সার হিসেবে কখনোই কোনো মিথ্যা বা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলবা না। আর আরেকটা জিনিস তোমরা অনেকেই একটু ভুল করো, সেটা হচ্ছে তোমাদেরকে যখন একটা কোয়েশ্চেন করা হয় তোমরা ডিরেক্টলি সেটার অ্যান্সার দিবা। আমরা তোমার কথা পেঁচানো কুচানো কথা শুনতে চাচ্ছি না। অনেকে এই জিনিসটা করো যে একটা লাইন, যে লাইনটা শুরুতে বলছো ওই লাইনটাকে 3 ভাবে 3 বার বলো। আমরা মোটেও এটা শুনতে চাইনি।
তুমি একটা লাইনে তোমার উত্তর শেষ করো, আমাদের কোনো সমস্যা নাই। বাট যদি একটা লাইন সুন্দর হয়, স্পেসিফিক হয়, আমরা যেটা শুনতে চাচ্ছি সেটা হয়, তাহলে ঠিক আছে। তবে যদি এমন হয় যে এক লাইন আসলে তুমি কিছুই বলতে পারো না, তাহলে অবশ্যই ঠিক নেই। তবে কখনোই চেষ্টা করবা না যে একটা কি দুইটা লাইনকে 5-6টা লাইন বানানোর। সেটা শুনতে খুবই খারাপ লাগে এবং একটা ক্যান্ডিডেটের সম্পর্কে ইমপ্রেশনটা খুব বাজে করে দেয়। আশা করি এতটুকু ক্লিয়ার যে তোমরা কেউ কথায় এরকম ভুলগুলা করবা না। তোমরা সবাই যথেষ্ট বড়, তো তোমরাও বুঝো যে কিভাবে কথা বললে আসলে তোমার সৌন্দর্য ফুটে উঠবে। আর ইন্টারভিউ নিয়ে ওভারঅল এতটুকুই। লাস্টে ইন্টারভিউ শেষে যখন তোমাদেরকে বলা হবে যে তোমার ইন্টারভিউ পর্যন্ত, যখন তোমরা লিভ নিবা, কিছু জিনিস মেনটেন করবা, অবশ্যই এসে শুরুতে সালাম দিবা, যাওয়ার সময় সালাম দিবা। সেটা তোমরাও বুঝো যে একটা কি বলবো, এখানে যেহেতু সিনিয়ররা বসে আছে, তো তাদেরকে অনার করার জন্যই তুমি এই ভদ্রতা দেখানো তোমার দায়িত্বের মাঝেও পড়ে। আর ওভারঅল ইন্টারভিউ নিয়ে হয়তো এতটুকুই। আর তোমাদের জন্য আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে, আজকে এখন ফাইয়াদ তোমাদেরকে প্রত্যেকটা পোস্ট এবং সেগুলোর রেসপন্সিবিলিটিস ডিসক্রাইব করে দিবে। এরপর তোমাদের একটা টাইমলাইন দেওয়া হবে, যার মাঝে তোমরা আমাদেরকে একটা সিভি জমা দিবা। এখন কথা হচ্ছে ভাইয়া, সিভিটা কি, কিভাবে লিখে, কিছু তো জানি না। আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই। ইউজুয়ালি আমাদের টাইমে সিভি নিয়ে বিন্দুমাত্র ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, বাট তোমাদের জন্য কাজটা একটু ইজি করে দিই আমি। প্রথমত একটা রিকোয়েস্ট করবো, কেউ হচ্ছে 9-10-এ যেভাবে সিভি শিখে আসছো ওইভাবে জমা দিও না। ওইটা কোনো প্রপার সিভির ফরম্যাট না আসলে। এখন কথা হচ্ছে কিভাবে সিভি লিখবো, সেটা তোমার দায়িত্ব। তুমি এখন অনলাইনে রিসোর্সেস এর অভাব নাই, তুমি কিভাবে খুঁজে বের করবা সেটা তোমার দায়িত্ব। তবে অন্য কারো সিভি কখনোই কপি করবা না। অনেকে হচ্ছে ডিজাইনের টেমপ্লেট কপি করতে পারো, কোনো ডিজাইনের টেমপ্লেটও কপি করবা না। কারণ টেমপ্লেট কপি করলে এটা আসলে খুব ইজিলি বোঝা যায়, এটা বোঝা কোনো ব্যাপারই না। আর একই সাথে সিভি নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে যে ভাইয়া শুরু থেকে অ্যাপ্লিকেশন লেখা লাগবে, তারপর হচ্ছে সিভি এক পেজেই হইতে হবে। আমাদের একটা জেনারেল কোয়েশ্চেন, দেখো সিভি মিন্স যদি তুমি অ্যাপ্লিকেশন দিতে চাও দাও, যদি না দিতে চাও কোনো প্রবলেম নেই আমাদের। যদি তুমি মাল্টিপল পেজে দিতে চাও দাও, যদি একটা পেজেই দিতে চাও দাও। ইটস আপ টু ইউ, তুমি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবা এটা তোমার উপর। এবার তোমার সিভি তুমি কিভাবে বানাবা সেখানে আমাদের কোনো কথা থাকবে না। আমরা জাস্ট তোমার থেকে সিভি চাই। তুমি নিজেকে যত বুঝবো তত বেশি সে তথ্য দেখবো প্রফেশনাল বাজে প্রেজেন্ট করতে পারো। মাথায় রাখবা যার সিভি যত সুন্দর, তার তাকে নিয়ে আমাদের ইমপ্রেশনও কিছু তোমাদের বলা লাগবে না, যেহেতু অনলাইনে ঘাটাঘাটি করলে বাকি সব ডিটেলস তোমরা, এটা খুব একটা টাফ কিছু না। আপাতত এতটুকু আমার বলার ছিল। সিভি নিয়ে কবে জমা দিতে হবে বাকি সেই ডেডলাইন এবং অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি এখন ফ্লোর হ্যান্ড ওভার করবো ফাইয়াদের কাছে। ফাইয়াদ। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, পারফেক্টলি শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। তো ক্যান্ডিডেটস যারা আছেন, মুশফিক হচ্ছে আপনাদের কিছুক্ষণ রেসপন্সিবিলিটিস মেইনটেইন করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই যে আমাদের টোটাল 16 টা পজিশন আছে আমাদের সেন্ট্রাল প্যানেলে। যেহেতু আপনারা হয়তো জানবেন যে হচ্ছে এখন আমাদের স্কুল প্যানেলটা এড হইছে। তাই আমাদের প্যানেল হচ্ছে এখন ২ টা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে সেন্ট্রাল প্যানেল, একটা হচ্ছে স্কুল প্যানেল। তো আপনারা এপ্লাই করতেছেন হচ্ছে সেন্ট্রাল এক্সিকিউটিভ প্যানেলের জন্য। তো আমি একটু আপনাদের পোস্টের নামগুলো বলি কি, কি আছে। আমাদের হচ্ছে পোস্ট আছে হচ্ছে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, জয়েন্ট ট্রেজারার। তো টোটাল হচ্ছে 16 টা পোস্ট হচ্ছে আমাদের প্যানেলে আছে। তো এখানে ২-১ টা জিনিস হচ্ছে একটু ক্লারিফাই করা দরকার। আপনারা যখন হচ্ছে ইন্টারভিউর জন্য Google ফর্ম ফিল আপ করছিলেন, তখন আপনারা একটা জিনিস দেখছিলেন যে হচ্ছে গভর্নিং বডি, স্কিল বডি, তারপর হচ্ছে অর্গানাইজিং বডি। এখন হয়তোবা এগুলা দেখতেছেন না এখানে। তো এই জিনিসটা আসলে আমি একটু ক্লারিফাই করি। আপনাদের আগে হচ্ছে আমাদের ক্লাবে হচ্ছে কিছু জিনিস হইতো, বাট এখন হচ্ছে আমাদের ক্লাবে নতুন একটা কনস্টিটিউশন হইছে। যারা হচ্ছে ইনশাআল্লাহ সামনে প্যানেলে আসবেন তাদের এই নিয়ে আরো আমি ডেসক্রাইব মানে ডিটেইলে বলবো। তো সেই হচ্ছে কনস্টিটিউশন থেকে হইতেছে আমাদের এই জিনিসটা বাদ দেওয়া হয়েছে।
যে কোনো গভর্নিং স্কিল প্লাস হচ্ছে অর্গানাইজিং সেক্টর থাকবে না। টোটাল হচ্ছে আমাদের একটা প্যানেলই থাকবে, সেটার নাম হবে সেন্ট্রাল এক্সিকিউটিভ প্যানেল এন্ড সেই প্যানেলে টোটাল হচ্ছে 16টা পোস্ট থাকবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদের ইন্টারভিউ কিভাবে হবে মুশফিক হচ্ছে ধারণা দিচ্ছে, বাট কয়টা হবে এই জিনিসটা আসলে বলা হয়নি, তো সেই জিনিসটা আমি বলতেছি। তো আপনারা যারা আছেন তারা হচ্ছে টোটাল 2টা ইন্টারভিউ দিবেন। প্রথমটা হচ্ছে আমাদের কাছে, অর্থাৎ এক্সিস্টিং যে প্যানেল আছে অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি 4 যারা আছে তারা আপনার একটা ইন্টারভিউ নিব আপনাদের। দেন হচ্ছে আমাদের পরে আরেকটা ইন্টারভিউ হবে আপনাদের, সেখানে হচ্ছে আমাদের অ্যাডভাইজার ভাইরা যারা আছেন তারা ইন্টারভিউ নেবেন, ওইখানে আমরাও থাকবো। সো টোটাল হচ্ছে আপনাদের 2টা ইন্টারভিউ হবে প্যানেলের জন্য, এন্ড এই 2টা ইন্টারভিউর ফলাফলের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাদের প্যানেলে বসানো হবে। ওকে, তো এখন হচ্ছে আমি একটু রেসপন্সিবিলিটি গুলো হচ্ছে একটু আস্তে আস্তে বলি। তো ফার্স্ট যে পজিশনটা আছে আমাদের সেটা হচ্ছে প্রেসিডেন্ট। সো নাম শুনেই বুঝতে পারতেছেন প্রেসিডেন্ট হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কমিটির হেড, এন্ড হচ্ছে সে হচ্ছে লিডারশিপ যে টিমটা আছে সেটা সে হেড। প্রেসিডেন্ট হচ্ছে আপনার সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ অথরিটি ক্লাবে হচ্ছে সে হোল্ড করে থাকে। তো এখানে হচ্ছে প্রেসিডেন্টের পোস্ট যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ডিটেলসে বলা আছে। আমি হচ্ছে আপনাদের আজকের মিটিং এর পরে সেটা হচ্ছে ছবি আপনি দিয়ে দিব, সেখানে হচ্ছে পড়ে নেবেন। তো আমি হচ্ছে আপাতত প্রেসিডেন্টের যে মেইন পজিশন, মেইন পোস্টগুলো, মেইন রেসপন্সিবিলিটি গুলো আছে সেটা হচ্ছে আমি আপনাদের একটু বলি। তো প্রেসিডেন্ট হচ্ছে ক্লাবের যত ধরনের জিনিসপত্র হবে, যত ধরনের অপারেশন হবে, যত ধরনের ক্লাবের যে কোনো কিছু হলো প্রেসিডেন্টের হচ্ছে এই জিনিসটা ওভারসি করতে হবে। প্রেসিডেন্টকে না জানে ক্লাবে কোনো কিছু হইতে পারবে না। তারপর হচ্ছে একজন প্রেসিডেন্টের অবভিয়াসলি হচ্ছে একটা ক্লাবের স্ট্র্যাটেজিক ডাইরেকশন, অর্থাৎ হচ্ছে আমার ক্লাবটা কিভাবে পরিচালনা করা হবে সেটা নিয়ে তার হচ্ছে আইডিয়াস থাকতে হবে। প্লাস হচ্ছে ক্লাবের জন্য লং টার্ম গোল সিলেক্ট করতে হবে, অর্থাৎ হচ্ছে ক্লাবটাকে আপনি কিভাবে চালাবেন, আপনার হচ্ছে প্যানেলে আসার পর হচ্ছে আপনি কি হচ্ছে করতে চান সেই গোলটা আপনার অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে তার যে এক্সিকিউটিভ টিম আছে অর্থাৎ প্রেসিডেন্ট বাদে বাকি যে 15 জন আছে তাদের হচ্ছে গাইডেন্স দিবে। তারপর হচ্ছে তাদের সাথে কোলাবোরেট করে হচ্ছে ক্লাবের স্মুথ ফাংশনে প্রেসিডেন্ট হচ্ছে ভূমিকা রাখবে। তারপর হচ্ছে যে কোনো ধরনের মেজর ডিসিশনের নেগোসিয়েশন, পারমিশন, এগ্রিমেন্ট সবাই মিলে করবে ইসির, এটা ঠিক আছে, বাট হচ্ছে প্রেসিডেন্টের এখানে আপার হ্যান্ড থাকবে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে মডারেটর, অ্যাডভাইজারি প্যানেল এন্ড আদার যে অথরিটিস আছে কলেজের তাদের সাথে সে হচ্ছে কন্ট্যাক্ট রাখবে। তো এখানে হচ্ছে প্রেসিডেন্টের আদার্স রেসপন্সিবিলিটি হচ্ছে এক্সকিউজ মি, আচ্ছা, রেসপন্সিবিলিটি হচ্ছে এখানে ডিটেইলি বলা আছে। আপনারা হচ্ছে যখন আমি জিনিসটা দিব আপনাদের তখন এটা এখান থেকে পড়ে নেবেন। ওকে, তো এরপর হচ্ছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স। একজন প্রেসিডেন্ট হইতে হলে আপনার মাঝে কি কি কোয়ালিটি থাকতে হবে? আপনার হচ্ছে অবভিয়াসলি হচ্ছে নলেজেবল হইতে হবে, আমাদের ক্লাবটা কিভাবে অপারেট করে সে সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং, মানে আপনার প্ল্যানিং এর থাকতে হবে, আপনার যে একটা বিষয়ে প্ল্যান করতে হবে সেই বিষয়ে প্ল্যানিং এর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে অবভিয়াসলি আপনার মধ্যে হচ্ছে একটা লিডারশিপ ডাইনামিক্স থাকতে হবে, না হলে তো অবভিয়াসলি আপনাকে প্রেসিডেন্ট রোল দেওয়া হবে না। প্লাস হচ্ছে একজন স্ট্র্যাটেজিক থিঙ্কার হইতে হবে, যে হচ্ছে লং রেঞ্জ, মানে হচ্ছে একদম ভবিষ্যতের কথা ভেবে হইতেছে একটা লং রেঞ্জের করবে, জাস্ট শর্ট টার্ম তাদের যে বড় সাকসেসের জন্য প্ল্যানটা করবে। তারপর হচ্ছে আপনার ডিসিশন মেকিং এ আপনার একজন প্রেসিডেন্টকে কনফিডেন্ট হইতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে একজন প্রেসিডেন্ট যে হবে তার আপনার ক্যারেক্টারিস্টিক্স হইতে হবে। তো এগুলো আপনারা ডিটেইলসলি পড়ে নেবেন ইন্টারভিউর আগে। তো এরপর আসি হচ্ছে আমাদের সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ ক্লাবের সেকেন্ড মোস্ট পজিশন লিডার, যে ফিল্ড লিডার, অর্থাৎ আমাদের ক্লাবের হচ্ছে যত ধরনের হচ্ছে এখানে আচ্ছা, আর যেটা বললাম জেনারেল সেক্রেটারি হচ্ছে জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্টকে অ্যাসিস্ট করবে যখন হচ্ছে আপনার সামনে অবভিয়াসলি ক্লাবে আসলে হচ্ছে মডারেটরের সাথে ডিল করতে হবে, প্লাস কলেজ অথরিটির কাছে দৌড়াইতে হবে বিভিন্ন পারমিশন নেওয়ার জন্য। তো জেনারেল সেক্রেটারি হচ্ছে প্রেসিডেন্টকে এই বিষয়গুলোতে হেল্প করবে। আচ্ছা, তো এখানে এই জিনিসগুলোই বলা আছে, লিডস এন্ড ওভারসি অল সেক্রেটারিজ এন্ড देयर অ্যাক্টিভিটিস। তারপর হচ্ছে প্রেসিডেন্টকে অ্যাসিস্ট করা, প্লাস হচ্ছে প্রেসিডেন্টের যে প্ল্যান আছে সেই ক্লাবের ভিশন এন্ড গোলকে হচ্ছে এক্সিকিউশনে হেল্প করা। তারপর হচ্ছে আপনার যে কোনো ধরনের হচ্ছে ইভেন্টস এন্ড ফিল্ড অ্যাক্টিভিটিস হচ্ছে সে চার্জ টেক ওভার করা। তারপর হচ্ছে ক্লাবের স্পন্সরশিপ এন্ড ফান্ডিং এন্ড এই রিলেটেড জিনিসপত্রগুলো জেনারেল সেক্রেটারি দেখে। তারপর হচ্ছে স্মুথ ইন্টারনাল কমিউনিকেশন, অর্থাৎ ক্লাবের যে আদার সেক্রেটারি আছে তাদের সাথে যে কমিউনিকেশনটা হবে সেটা স্মুথ কমিউনিকেশন নিশ্চিত করা, প্লাস ডিসিশন মেকিং প্রসেসে হচ্ছে হেল্প করা, আর হচ্ছে ক্লাবের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করা। এইগুলাই হচ্ছে মূলত আমার জেনারেল সেক্রেটারি রেসপন্সিবিলিটিস। আর এখানে ডিটেইলে এই জিনিসগুলোই বলা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন।
আর আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স বলতে গেলে হচ্ছে আপনার প্রেসিডেন্টের যেগুলো ছিল, জেনারেল সেক্রেটারির সেই জিনিসগুলোই লাগবে, সেম জিনিস। কোনো এক্সট্রা কিছু নাই। আপনাদের জাস্ট হচ্ছে আমি সুবিধার্থে বলে রাখি যে, যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে সেই জেনারেল সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে। সামহাউ ২-১ টা কিছুর জন্য যদি প্রেসিডেন্ট না হইতে পারে, এরকম মানুষই হচ্ছে জেনারেল সেক্রেটারি হয়। তাই হচ্ছে প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্টের যে আমার কোয়ালিটিস লাগবে, জিএস এর মাঝখানে আমার সেই ধরনের কোয়ালিটিস গুলোই লাগবে। আচ্ছা। এরপরে আমার যে পজিশনটা আছে সেটা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি। তো এক কথায় যদি আমি জয়েন্ট সেক্রেটারিকে বলি, জয়েন্ট সেক্রেটারি হচ্ছে আপনার জেনারেল সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে জেনারেল সেক্রেটারি অবর্তমানে সে হচ্ছে জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করবে। প্লাস হচ্ছে সে হচ্ছে ক্লাবের হচ্ছে আদার্স যে সেক্রেটারি আছে তাদের দেখাশোনা করবে। ক্লাবের যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক গুলো আছে সেগুলো সে ম্যানেজ করবে। তো জয়েন্ট সেক্রেটারি আমি কয়েকটা মেইন পয়েন্ট যদি বলি, সে হচ্ছে সাবস্টিটিউট জেনারেল সেক্রেটারি, লিডস এন্ড সুপারভাইজ ক্লাবের যে সেকশন গুলো আছে সেক্রেটারিদেরকেও সে দেখে। প্লাস হচ্ছে হাই প্রোফাইল মিটিং, ওয়ার্কশপ এন্ড সেশন সে অর্গানাইজ করে। এখানে হাই প্রোফাইল মিটিংস বলতে কি বোঝানো হইতেছে? ধরেন আমার হচ্ছে ক্লাব হইতেছে কখনো স্পন্সরশিপ ডিলিংস করতেছে বা হচ্ছে আদার ক্লাবের সাথে পার্টনারশিপের জন্য আমার মিটিংস করতেছে। এইগুলা মিটিং হচ্ছে আপনার হাই প্রোফাইল মিটিং আরকি। এই ধরনের যে মিটিং গুলো আছে সেগুলো হচ্ছে আমার জয়েন্ট সেক্রেটারি অর্গানাইজ করে। তারপর হচ্ছে লজিস্টিক্স। আচ্ছা, আমাদের যখন হচ্ছে কোনো অফলাইন ইভেন্ট বা অনলাইন ইভেন্ট যেটাই হোক, আমাদের একটা লজিস্টিক্যাল ইস্যু আছে যেটা মেইনলি হচ্ছে আমাদের অর্গানাইজিং সেক্রেটারি এই জিনিসটা দেখা সাক্ষাৎ করে আরকি। বাট জয়েন্ট সেক্রেটারি এই ইভেন্টের ক্ষেত্রে এই লজিস্টিক ইস্যুতে অর্গানাইজিং সেক্রেটারিকে হেল্প করবে। তারপর হচ্ছে আমাদের যে ক্লাবের যে মেম্বারসরা যারা আছে তাদের হচ্ছে রেকর্ড, অর্থাৎ কে কবে মেম্বার হইছে, কারা মেম্বার আছে এই রেকর্ডটা হচ্ছে সে মেইনটেইন করবে, এন্ড এটার একটা ডাটাবেস আছে সেটা সে দেখাশোনা করবে। আচ্ছা, তারপর হচ্ছে আমার যে ট্রেজারার আছে, ট্রেজারার হচ্ছে আপনার ক্লাবের হচ্ছে অ্যানুয়াল বাজেট, বা আমি ওখানে আসলে আরো ডিটেইলি বলবো। সো আপাতত জেনে রাখেন যে ট্রেজারার হচ্ছে একটা বাজেটের একটা ইস্যু আছে ট্রেজারারের, সেটাতে জয়েন্ট সেক্রেটারি হেল্প করবে। তো এখানে হচ্ছে বাকি যে রেসপন্সিবিলিটিস গুলো আছে এগুলো আপনারা দেখে নিবেন। আর আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স অনেকটা হচ্ছে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি যেরকম লাগে জয়েন্ট সেক্রেটারিও সেম জিনিসই লাগে। এটা আপনারা এখান থেকে একটু দেখেন। তারপর হচ্ছে আমার অর্গানাইজিং সেক্রেটারি। অর্গানাইজিং সেক্রেটারি বলতে হবে অর্গানাইজিং ছাড়া আপনার ক্লাবের হচ্ছে যেকোনো ধরনের ইভেন্ট সেটা অ্যাফিলিয়েটেড এন্ড হচ্ছে সবকিছু হচ্ছে আচ্ছা, আপনারা যেহেতু আমাদের হচ্ছে ক্লাবে আ মেইনটেইন করে কিভাবে কি করতেছে ক্লাব পিরিয়ড এগুলা দেওয়া হইছে কলেজ থেকে। সো এখন হচ্ছে অফলাইন ডিটেইলস সেশন দিতে হয়। এই একটা টাস্ক ওএসএ আছে যে ওদের কাছে অফলাইন সেশনে হচ্ছে যে হয় সেগুলাতে যত ধরনের যে ইস্যু আছে সেগুলা আমার ওএস হচ্ছে হ্যান্ডেল করবে। তারপর হচ্ছে আপনারা যখন হচ্ছে 25 ডিসি তে ছিলেন তখন হয়তোবা দেখছেন যে প্রবলেমস দেওয়া এইগুলা উইকলি দেওয়া হয়তো সেই হচ্ছে ডিসি গুলোতে মাঝে মধ্যে হচ্ছে অর্গানাইজ করা এবং হচ্ছে কিভাবে কাকে দিয়ে রুটিন করে কিভাবে করতে হবে এই জিনিসটা হচ্ছে ওএস নিশ্চিত করবে। তাতে প্লাস এখনো 26 ডিসি তারপর হচ্ছে ন্যাশনাল ইভেন্ট, অর্থাৎ যখন কোনো ন্যাশনাল ট্রেজারার ওএস হচ্ছে ট্রেজারার সাথে বসে একটা ড্রাফট বাজেট করবে আরকি। এটা হচ্ছে ওএস এর একটা রেসপন্সিবিলিটি। তারপর যখন আমার কখনো
কোঅর্ডিনেটরের মেইন রেসপন্সিবিলিটির মধ্যে আসে। ওকে। তো এই যে এখানে লেখাই আছে যা আছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স কিরকম হইতে হবে সেগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। আচ্ছা। এখন আমি যে পোস্টটার কথা বলবো সেটা হচ্ছে ক্লাব অ্যাডমিন। আপনারা হয়তোবা এই পোস্টটার নাম শুনেন নাই, কারণ যদি খেয়াল করে দেখবেন যে আমাদের বর্তমান যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর মধ্যে এই জিনিসটা নাই। কারণ আমরা হচ্ছে এই জিনিসটা আসলে নতুন করে এড করছে। এখন ক্লাব অ্যাডমিন জিনিসটা কি? আপনারা তো জানেন যে হচ্ছে এখন আমার স্কুল প্যানেল আসছে। স্কুলের একটা বিশাল একটা অংশ এখন ম্যানেজ করতে হয়। তো ক্লাব অ্যাডমিনের দায়িত্বই হচ্ছে সেই জিনিসটা যে স্কুলের বিভিন্ন যে ফাংশন আছে, স্কুলের যে বিভিন্ন ধরনের মিটিং আছে, এই জিনিসগুলোর উপর ওভারসি করাই হচ্ছে ক্লাব অ্যাডমিনের দায়িত্ব। এই যে লেখা আছে এখানে ওভারসি স্কুল প্যানেল অ্যান্ড তাদের ইফেক্টিভ ম্যানেজমেন্ট এন্ড তাদের বিভিন্ন ধরনের প্রবলেমস হলে সেটা সলভ করার দায়িত্ব হচ্ছে ক্লাব অ্যাডমিন। আমি যদি একটু মানে সহজ করে বলি যে কোঅর্ডিনেটর যে জিনিসটা আছে, কোঅর্ডিনেটর করে হচ্ছে আমার কলেজের এসআরসিআর এন্ড এক্সিকিউটিভ কমিটির মধ্যে সেম জিনিসটাই ক্লাব অ্যাডমিন করে, বাট ক্লাব অ্যাডমিন করবে সেটা হচ্ছে স্কুলের ক্ষেত্রে। স্কুলের সাইডটাতে কোঅর্ডিনেশনের যে দায়িত্ব সেটাই মেইনলি হচ্ছে আমার ক্লাব অ্যাডমিন করে থাকে। আচ্ছা, তো এখানে বলাই আছে যে অ্যাক্ট এজ এ লিয়াজন বিটুইন স্কুল প্যানেল এন্ড কলেজ সেন্ট্রাল প্যানেল, অর্থাৎ সেতু বন্ধন হিসেবে ক্লাব অ্যাডমিন কাজ করে থাকে। ওকে। ইনশিওর দ্য কলেজের সেন্ট্রাল প্যানেল যাতে হচ্ছে স্কুলের যে প্যানেল আছে তাদের সম্পর্কে অ্যাকুরেট যে ইনফরমেশন গুলো আছে টাইম টু টাইম পায়, সেটা হচ্ছে ক্লাবের অ্যাডমিন এনশিওর করে। প্লাস হচ্ছে ক্লাবের যে ওভারঅল ল এন্ড ডিসিপ্লিন, অর্থাৎ ক্লাবের একটা ল এন্ড ডিসিপ্লিন মেইনটেইন করতে হয়, এই জিনিসটার ওভারসি হচ্ছে আমার ক্লাব অ্যাডমিন করবে। আর আমাদের হচ্ছে স্কুল প্যানেলের মান্থলি হচ্ছে একটা মিটিং হয়, সেই মিটিং এ হচ্ছে ক্লাব অ্যাডমিন প্রেজেন্ট থাকে এন্ড দেন তাদের কাছ থেকে হচ্ছে মান্থলি যে ব্রিফ রিপোর্ট আছে সেটা সে নিবে। তো এগুলো হচ্ছে মেইনলি ক্লাব অ্যাডমিনের হচ্ছে রেসপন্সিবিলিটিস। তো এখন আমি যদি বলি ক্লাব অ্যাডমিন কিন্তু হচ্ছে ক্লাব অ্যাডমিনের কি ধরনের আমার ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, তার মধ্যে কিন্তু অবভিয়াসলি প্রেসিডেন্ট, কোঅর্ডিনেটর, জেনারেল সেক্রেটারি সবার যে আমার ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোর সমন্বয়ে একটা ক্যারেক্টারিস্টিক্স আমার হচ্ছে ক্লাব অ্যাডমিনের থাকতে হবে, কারণ স্কুলের যে আমার ভেস্ট মেজরিটি যে ইয়াগুলো আছে তার সেটা মেইনটেইন করতে হবে। ওকে। তো এরপর আসে হচ্ছে আমার সেক্রেটারি অফ অলিম্পিয়াড। তো যেহেতু আমরা ম্যাথ ক্লাব, সেই জন্য হচ্ছে সেক্রেটারি অফ ম্যাথ অলিম্পিয়াডে আমরা হচ্ছে এখানে 2 জন মানুষ নিতেছি। তো সেক্রেটারি অফ ম্যাথ অলিম্পিয়াডের কাজ কি? আচ্ছা, আমার হচ্ছে অলিম্পিয়াড রিলেটেড ম্যাথমেটিক্যাল যে এডুকেশন আছে সেটার উপর তার ফোকাস করতে হবে। প্লাস হচ্ছে আমার যে ক্লাব মেম্বার্স আছে তাদেরকে হচ্ছে আপনার উইকলি যে বিভিন্ন প্রবলেমস দিতে হয়, ম্যাথ রিলেটেড প্রবলেমস এন্ড অ্যাক্টিভিটিস দিয়ে তাদের হচ্ছে এনগেজ রাখতে হবে। আর হচ্ছে মেইনটেইনস এ কালেকশন অফ প্রবলেমস এন্ড ভেরিয়াস কম্পিটিশন। আমাদের ক্লাবে হচ্ছে এই সেক্রেটারি অফ অলিম্পিয়াড, সেক্রেটারি অফ জিকে আইকিউ, এদের হচ্ছে একটা ইয়ে আছে আপনার কি বলে ডাটাবেস আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড হয়, প্লাস বিভিন্ন ধরনের যে কঠিন কঠিন ম্যাথ প্রবলেম হয় সেইটার হচ্ছে আপনার একটা ডাটাবেস আছে। সো একজন সেক্রেটারি অফ অলিম্পিয়াডের এই ডাটাবেসটা মেইনটেইন করতে হবে এন্ড ভেরিয়াস যে আপডেটেড যে পরীক্ষা টরীক্ষা হবে সেগুলার যে কোশ্চেন টোয়েশন আছে এগুলো সেই লেভেলের হচ্ছে অলিম্পিয়াড নিয়ে হচ্ছে আপনার। তো সেক্রেটারি অফ অলিম্পিয়াড হচ্ছে আমার তার রেসপন্সিবিলিটি গুলো এগুলোই, প্লাস হচ্ছে ডিটেল যে রেসপন্সিবিলিটি আছে সেগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, তো একজন আইডিয়াল সেক্রেটারি অফ অলিম্পিয়াড কে? আইডিয়াল সেক্রেটারি অফ অলিম্পিয়াড কে অবভিয়াসলি হচ্ছে ম্যাথ, যেহেতু আমাদের কোর জিনিস, ম্যাথে অবভিয়াসলি ভালো হইতে হবে, প্লাস তারাই হচ্ছে মেনলি ক্লাবের সেক্রেটারি অফ অলিম্পিয়াড হয়। তো ম্যাথমেটিক্যাল আপনার হচ্ছে নলেজ থাকতে হবে, অভিজ্ঞ তারাই হচ্ছে ইউনাইটেড অলিম্পিয়াড হতে পারে। তো এরপর হচ্ছে আমার সেক্রেটারি অফ জিকে নাই। তো সেক্রেটারি অফ জিকে তো যেটা অলিম্পিয়াডের ক্ষেত্রে বলছি